কিরে বাবুরা দেখাবে কাঁদে কাঁদে লেগে আছে। ভালো মোবাইল ওই দেখ আমাদের স্যার আসছে রে, নূর স্যার আসছে। কোথায় দেখ শুনছি ইমরান স্যারের 4 দিন হলো কলেজে আসা, জয়েন করা। তো কলেজে এসে ক্লাসে এসে শুধু এই ধার্মিক নিয়ে কথা বলা, ঈশ্বর আছে কি না আছে এসব কথা বললে কি আমাদের পড়াশোনা করা হবে? আর স্যার কত ভালো তুই জানিস। চুপ 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 চুপ, স্যার এদিকে আসছে রে। গুড মর্নিং গাইস। স্যার বস 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 বস। কেমন আছো সবাই? হ্যাঁ স্যার ভালো আছি আমরা। আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। এই আলহামদুলিল্লাহ কে বললি রে? কে বললি? স্যার এরা তিনজন স্যার বলেছে। স্যার এও বলেছে স্যার। আচ্ছা বস বস বস। আচ্ছা আসলাম, সেটা তুই বললি না? জি স্যার। আলহামদুলিল্লাহর মানে কি সেটা তুই জানিস কি? জানি স্যার, আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। ও, সকল প্রশংসা কেবলমাত্র আল্লাহর। বসো বসো। আচ্ছা রাসেল, পৃথিবীতে চুরি ডাকাতি আছে না? জি স্যার আছে। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ পৃথিবীতে আছে না? জি আছে স্যার। কথা দিয়ে কথা না রাখা, ঠকানো মানুষকে, লোভ লালসা, এসব জি স্যার। এগুলো কি প্রশংসার যোগ্য? না স্যার। তবে মানুষ একটি ভালো কাজ করার পর তার সমস্ত প্রশংসা যদি আল্লাহর হয়, তবে যখন মানুষ খুন খারাপি, চুরি ডাকাতি, ধর্ষণ এইসব মন্দ কাজের ক্রেডিটগুলো তখন আল্লাহকে দেওয়া হয় না কেন? উনি প্রশংসার ভাগ পাবেন কিন্তু দুর্নামের ভাগ নেবেন না। এটা কেমন হয়ে গেল না? এখানেই ধর্মের ভেলকিবাজি। ঈশ্বর ভালোটা বোঝেন কিন্তু মন্দটা বেলায় নিজেকে গুটিয়ে নিয়েছেন। আদৌ যদি ঈশ্বর বলে কেউ থাকতো তবে তিনি এরকম একচোখা হতেন না। বান্দার ভালো কাজের ক্রেডিটটা নিজে নিয়ে নেবেন কিন্তু বান্দার মন্দ কাজের বেলায় বলবেন, ওইটা থেকে আমি পবিত্র, ওটা তোমার ভাগ। ও স্যার হেভি বলেছেন। জিও স্যার জিও। স্যার সৃষ্টিকর্তা একচোখা নন, আর তিনি মানুষের ভালো কাজের ক্রেডিট নেন না। ততটুকুই নেন যতটুকু তিনি পাবেন, আর ঈশ্বর আছে। শিওর? জি স্যার। তাহলে মানুষের মন্দ কাজের জন্য কে দায়ী? মানুষ দায়ী স্যার। আর ভালো কাজের জন্য? তাও মানুষ দায়ী। এক্স্যাক্টলি, আমি এটাই বলতে চাচ্ছি। ভালো মন্দ সব মানুষেরই কাজ, সো এর সব ক্রেডিট মানুষেরই। এখানে স্রষ্টার কোনো হাত নেই। সো এখান থেকে তিনি তিরস্কারেরও যোগ্য না, না প্রশংসার যোগ্য। সোজা কথায় স্রষ্টা বলতে কোনো কিছু নেই। মানুষের ভালো কাজের জন্য স্রষ্টা অবশ্যই প্রশংসা পাবেন, কারণ মানুষকে ভালো কাজ করার জন্য স্রষ্টা 2টি হাত দিয়েছেন, ভালো কিছু দেখার জন্য চোখ দিয়েছেন, ভালো কিছু চিন্তা করার জন্য মস্তিষ্ক দিয়েছেন। সব কিছুই এগুলো স্রষ্টার দান, তাই স্রষ্টা অবশ্যই প্রশংসার যোগ্য। এগুলো দিয়ে তো মানুষ খারাপ কাজও করে, তখন এর দায় স্রষ্টার নয় স্যার। তুমি খুব মজার মানুষ দেখছি। স্যার, স্রষ্টা মানুষকে একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়েছে। এর দ্বারা সে নিজেই ঠিক করে নেয় যে সে ভালো কাজ করবে না খারাপ কাজ করবে। ধর্মীয় কিতাবাদীদের কথা বাদ দাও ম্যান, কাম টু দ্য পয়েন্ট অ্যান্ড বি লজিক্যাল। স্যার, উদাহরণ দিয়ে আমি বোঝাতে পারি ব্যাপারটা। অবশ্যই। ধরুন স্যার, গভীর সাগরের তলে একটা জাহাজ ডুবে গেল বারমুডা ট্রায়াঙ্গেলে। সেখানে কোনো ডুবুরি যেতে চাইছে না। সেই মুহূর্তে সেইখানে আপনার আবির্ভাব ঘটলো। আপনি সবাইকে ডেকে বললেন যে আমি এমন একটা যন্ত্র আবিষ্কার করেছি, যে যন্ত্রটা মানুষ পড়লেই জলের ভিতরে যেতে পারবে এবং গভীর সাগরের ভেতরে যেসব মানুষগুলো রয়েছে তাদেরকে উদ্ধার করতে পারবে। তো ধরুন কোনো এক ডুবুরি আপনার যন্ত্রটা গায়ে দিয়ে জলের ভেতরে চলে গেল। সে দেখছে সমস্ত মানুষ হাঁসফাঁস করছে। ডুবুরিটা কি করলো? সবাইকে একটা করে অক্সিজেন সিলিন্ডার দিল এবং একে একে সবাইকে উদ্ধার করতে লাগলো। তো ধরুন সব যাত্রীকে উদ্ধার করা শেষ, বাকি আছে মাত্র একজন। সে কি করলো? সে আবার গেল
সে দেখলো যাকে উদ্ধার করতে গেল সে তার আগে থেকেই পরিচিত, এমনটা হতে পারে না স্যার? না হওয়ার কি আছে, অবশ্যই হতে পারে। সে হয়তো তার কোনো পরিচিত লোক বা কোনো আত্মীয় হতে পারে, এমনটা তো না হওয়ার কোনো অস্বাভাবিক না। জি, ডুবুরিটা লোকটাকে চিনতে পারলো। সে দেখলো এটা তার চরম শত্রু, তার সাথে দীর্ঘদিনের বিরোধ রয়েছে, এমনটা হতে পারে না স্যার? হতে পারে। ধরুন ডুবুরির মধ্যে ব্যক্তিগত হিংসাবোধ জেগে উঠলো। সে মনে মনে পরিকল্পনা করলো যে তাকে সে বাঁচাবে না। তাকে কেন বাঁচাবে না? কেননা ডুবুরির সেটা দীর্ঘদিনের শত্রু। সে একটা চরম সুযোগ পেল এবং সে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠল। সে কি করলো? সে তো ওকে অক্সিজেন দিলই না, উঠে আসার সময় তার পেটে একটা জোরে করে লাথি মারলো। তাতে কি প্রমাণ হলো জাহাঙ্গীর? লেট মি ফিনিশ মাই বিলাভ স্যার। ওকে, ইউ আর পারমিটেড, ক্যারি অন। স্যার বলুন তো, এতগুলো ডুবে যাওয়া মানুষকে ডুবুরি সাহায্য করলো বা বাঁচালো, এর জন্য আপনি কোনো ক্রেডিট পাবেন? অবশ্যই পাবো। আমি যদি এই মেশিনটা যদি বিশেষ যন্ত্রণা যদি না বানাতাম তাহলে কেউ বাঁচতো না ডুবে যাওয়া মানুষগুলো, তো সেই জন্য তো আমি ক্রেডিট পাওয়ার যোগ্য। একদম ঠিক স্যার, এর জন্য আপনি অবশ্যই ক্রেডিট পাবেন। আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, ডুবুরিটা সবাইকে উদ্ধার করলেও একজনকে কিন্তু সে হিংসাবশত উদ্ধার করেনি। তার পেটে লাথি মেরে তাকে কিন্তু মৃত্যুকূপে ঠেলে দিয়ে চলে এসেছে, ঠিক? হ্যাঁ ঠিক। এখন স্যার ডুবুরির এহেন অন্যায়ের জন্য আপনি কি এর জন্য দায়ী হবেন, বা ডুবুরির এহেন অন্যায়ের ভাগটা কি আপনি সমান ভাগে ভাগ করে নেবেন? অবশ্যই না। আমি কি এরকম অন্যায় কাজ তাকে করতে বলেছি? সে তো নিজে করেছে, এর ভাগ তো সে নিজে নিবে। স্যার একইভাবে আল্লাহ মানুষকে ভালো কাজ করার জন্য সৃষ্টি করেছেন। আপনি যেমন ডুবুরিকে বিশেষ একটা যন্ত্র বানিয়ে দিয়েছেন, তেমনি আল্লাহ তাআলা মানুষের প্রতি অনুগ্রহ করে তাকে হাত, পা, চোখ, নাক, এমনকি একটা স্বাধীন ইচ্ছা শক্তিও দিয়ে দিয়েছেন। এখন এসব ব্যবহার করে সে যদি কোনো ভালো কাজ করে তার ক্রেডিট অবশ্যই স্রষ্টা পাবেন। যেমন আপনি বিশেষ যন্ত্রটি বানিয়ে তার ভালো ক্রেডিট আপনি পাচ্ছেন, আবার সে যদি এগুলো ব্যবহার করে কোনো অন্যায় কাজ করে, নোংরা কাজ করে, এর দায় স্রষ্টা নেবে না। যেরকম ডুবুরির ওই অন্যায়ের দায় আপনার উপরে বর্তায় না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি স্যার? হ্যাঁ, আই গট দ্য পয়েন্ট।